আসসালামু আলাইকুম। আপনার জীবনে কখনো এমন হয়েছে যে আপনি গভীর হতাশায় নিমজ্জিত ছিলেন, দিকভ্রান্ত এবং একা অনুভব করছিলেন? ঠিক তখনই যেন মনে হলো কোনো শক্তি আপনাকে সান্ত্বনা দিচ্ছে। এটি কেবল আপনার কল্পনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা। আপনি কি জানেন আল্লাহ আমাদের সঙ্গে বিশেষ উপায়ে কথা বলেন? আজকের ভিডিওতে আমরা এমন কিছু গভীর দিক নিয়ে কথা বলবো যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনার জীবন বদলে দিবে। এই ভিডিওতে আমরা 5টি লক্ষণ নিয়ে কথা বলবো। আল্লাহ আমাদের সাথে কিভাবে কথা বলেন এই বিষয় নিয়ে আমরা 5টি লক্ষণ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভাবি আল্লাহ কি আমার কথা শুনছেন? মনে রাখুন, আল্লাহ সব সময় আমাদের কথা শুনেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আমাদের জন্য সব সময় অপেক্ষা করেন, কিন্তু আমরা কি তার বার্তাগুলো উপলব্ধি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষার মধ্য দিয়ে ফেলেন। কষ্টের সময় আমাদের ভাবতে হবে, এটি কি একটি পরীক্ষা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান? যখন আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল হই তখন আমাদের হৃদয়ে প্রশান্তি আসে। আল্লাহ আমাদের সঙ্গে কিভাবে কথা বলেন? আপনার জীবনে কখনো এমন হয়েছে যখন কোরআনের একটি আয়াত আপনার মনের অবস্থা ঠিক ব্যাখ্যা করেছে? এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। আল্লাহ বলেন, এটি মানুষের প্রতি একটি সুস্পষ্ট বার্তা, যারা সচেতন তাদের জন্য পথ নির্দেশন এবং উপদেশ। যখন আমরা কোরআনের প্রতি মনোযোগী হই তখন আমরা আমাদের সমস্যার উত্তর এবং আল্লাহর বার্তা খুঁজে পাই। তাই প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন পড়ুন। দেখবেন এটি আপনার জীবনে কিভাবে আলোর পথ দেখায়। 2 নাম্বার, হৃদয়ের শান্তি ও আল্লাহর স্মরণ। আপনার জীবনে এমন সময় এসেছে যখন সবকিছুতে অস্থিরতা অনুভব করছেন, কিন্তু আল্লাহর নাম স্মরণ করার পর মনে প্রশান্তি এসেছে? এটি কেবল আপনার অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে। যখন আমরা দুঃখিত বা হতাশ তখন আল্লাহ আমাদের হৃদয়কে সান্ত্বনা দেন, যেন আমরা তার প্রতি নির্ভরশীল হই। আল্লাহর স্মরণ আমাদের অস্থির হৃদয়ে শান্তির সুর তোলে। 3 নাম্বার, পরীক্ষার মাধ্যমে আল্লাহর বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি এসেছে যা আপনাকে আরো ধৈর্যশীল ও শক্তিশালী করেছে? এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া। তিনি আমাদের ভেতরের শক্তি বের করে আনতে চান এবং আমাদের পাপগুলো থেকে মুক্তি দিতে চান। প্রতিটি পরীক্ষা আসলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করার একটি সুযোগ। 4 নাম্বার, স্বপ্নের মাধ্যমে নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। অনেক সময় আল্লাহ আমাদের বিশেষ স্বপ্ন দেখান যা আমাদের জীবনের দিক নির্দেশনা দেখায়। এটি হতে পারে একটি সুখবর বা সতর্ক বার্তা। তবে স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে সঠিক বোঝাপড়ার জন্য দোয়া করা উচিত। আল্লাহর নির্দেশনা সব সময় আমাদের কল্যাণের জন্য। 5 নাম্বার, ভালো কাজের প্রতি আকর্ষণ অনুভব করা। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎই নামাজের প্রতি গভীর আকর্ষণ অনুভব করছেন বা দান করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন? এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনার জীবনকে পরিশুদ্ধ করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি ভালো কাজ করে আল্লাহ তার জন্য আরো ভালো কাজের পথ খুলে দেন। এই অনুভূতিগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। যখন এমন কিছু অনুভব করবেন তা অবহেলা করবেন না।
এটি আল্লাহর একটি বিশেষ বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি কখনো এমন কিছু অনুভব করেছেন যে আল্লাহ সরাসরি আপনার জীবনে কথা বলছেন? যদি এমন হয় তাহলে কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। হয়তো আপনার অভিজ্ঞতা অন্যদের অনুপ্রেরণা যোগাবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর এই বিশেষ বার্তাগুলো বুঝে আমাদের করণীয় কি? আল্লাহ আমাদের জীবনে বিশেষ বার্তা দেন, সেগুলো বোঝার জন্য আমাদের হৃদয় ও মন উন্মুক্ত রাখা প্রয়োজন। আল্লাহর প্রতি নির্ভরশীল হন এবং নিয়মিত দোয়া করুন। প্রতিদিন কোরআনের অন্তত একটি আয়াত পড়ুন এবং তা নিয়ে চিন্তা করুন। ভালো কাজের প্রতি আগ্রহ হন এবং আপনার জীবনকে পাপমুক্ত রাখুন। যে কোনো পরীক্ষাকে আল্লাহর একটি দয়া হিসাবে গ্রহণ করুন এবং ধৈর্য ধরে সেগুলো মোকাবেলা করুন। নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে আল্লাহর কাছে তওবা করুন এবং তার প্রতি ফিরে আসুন। যদি আমরা এই কাজগুলো করি তাহলে আল্লাহর রহমত আমাদের জীবনে প্রভাবিত হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই বার্তাগুলো ছাড়াও আল্লাহ আমাদের জীবনে আরো গভীরভাবে ইঙ্গিত দেন, বিশেষ করে কঠিন সময়ে। পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আল্লাহর পরীক্ষাগুলো আমাদের জীবনে কল্যাণ নিয়ে আসে। এই ভিডিওটি যদি আপনার জীবনে প্রবাহিত করে, আপনার অন্তর হৃদয়কে স্পর্শ করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন।